প্রত্যেকটা শকের আমরা অনেকগুলো শক পড়ছি, আমরা হচ্ছে হাইপোভলিউমিক শক পড়ছি, আমরা হচ্ছে কার্ডিওজেনিক শক পড়ছি, আমরা অ্যানাফাইলেকটিক শক পড়ছি, তারপরে আমরা সেপটিক শক পড়ছি এবং সামনে আমরা হচ্ছে নিউরোজেনিক শক পড়বো এবং অবস্ট্রাকটিভ শক পড়বো। ঠিক আছে, সো দেখেন এতগুলো শক যখন একসাথে পড়ছি সবগুলোর ম্যানেজমেন্টে মনে রাখাটা ডিফিকাল্ট। সো রিটেন এক্সামের জন্য একটু শর্ট সাজেশন আমি আপনাদেরকে দিতে পারি, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ দ্য শক। সো যেটাই আসুক ফার্স্টে আমাদেরকে এয়ারওয়ে মেনটেন করতে হবে, ব্রিদিং মেনটেন করতে হবে এবং সার্কুলেশন মেনটেন করতে হবে। সো এক একটাতে এক একভাবে আমরা সার্কুলেশন মেনটেন করি, কোনোটাতে ক্রিস্টালয়েড, কোনোটাতে কলয়েড, হ্যাঁ, এবং কোনোটাতে ব্লাডের জন্য ব্লাড দিই। এবং এগুলোতে আপনি লিখবেন ইন জেনারেল সব জায়গায়, এবং স্টপ দ্য প্রসিডিউর এটা লিখবেন, পেশেন্টকে একটা ওয়ার্ম এনভায়রনমেন্টে রাখতে হবে এটাও লিখবেন, এবং পেশেন্টকে টেন্ডেলের বার পজিশনে রাখবেন এবং আইভি চ্যানেল ওপেন করবেন। এটা কিন্তু সব শখের ক্ষেত্রে ইন জেনারেল যদি আপনি এগুলো লেখেন তাও কিন্তু আপনার 5টা থেকে 7টা পয়েন্ট হয়ে গেছে। এবং স্পেসিফিক ম্যানেজমেন্ট প্রত্যেকটা শখের ক্ষেত্রে কিন্তু আমরা ইন ডিটেলস পড়ছি, কিছুই বাদ দেই নাই। তারপরে আপনাদের রিটেনের জন্য জাস্ট একটা করে ওয়ার্ড মনে রাখলেও যাতে আপনি হচ্ছে কিছু না কিছু লিখতে পারেন এই জন্য। সো ফার্স্টে আসেন যে অ্যানাফাইলেকটিক শকের ক্ষেত্রে তাহলে স্পেসিফিক ম্যানেজমেন্ট আপনি কি হবে, স্পেসিফিক ম্যানেজমেন্ট এখানে হচ্ছে আমরা তাহলে কি দেই, এখানে আমরা হচ্ছে অ্যান্টিহিস্টামিন দেই এবং এখানে হচ্ছে আমরা স্টেরয়েড দেই, এখানে আমরা হচ্ছে ভ্যাসোপ্রেসর দেই এবং হচ্ছে এখানের মধ্যে আমরা অ্যাট্রোপিন মাঝে মাঝে দিয়ে থাকি। ওকে, সো হাইপোভলিউমিক শকের ক্ষেত্রে আমরা কি করি, হাইপোভলিউমিক শকের ক্ষেত্রে আমরা আইভিতে ফ্লুইড দেই যেটা মেন ম্যানেজমেন্ট। নিউরোজেনিক শকের ক্ষেত্রে আমরা কি করি, নিউরোজেনিক শকের ক্ষেত্রে আমরা হচ্ছে ওয়াটার ফ্লাশিং দেই এবং হচ্ছে নোজে আমরা কম্প্রেস করি। ঠিক আছে, এবং কম্প্রেস নোজ। আচ্ছা, কার্ডিওজেনিক শকে কি করি, কার্ডিওজেনিক শকে আমরা সিপিআর দেই এবং হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট যেটা বেসিক লাইফ সাপোর্ট দেই। ওকে, অ্যান্ড হচ্ছে সেপটিক শকের ক্ষেত্রে কি করি, সেপটিক শকের ক্ষেত্রে আমরা আইভিতে কি করি, আইভিতে আমরা হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, তাই না, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। এবং সবশেষ হচ্ছে আপনার এটা হাইপোভলিউমিক না, এটা আমাদের হাইপো হচ্ছে গ্লাইসেমিক, হ্যাঁ, হাইপোগ্লাইসেমিক লিখতে নিয়েছিলাম, ভলিউমিক তো আগে লিখছি, হাইপোগ্লাইসেমিক। ওকে, সো হাইপোগ্লাইসেমিক শকের ক্ষেত্রে আমরা কি করি, যদি হচ্ছে পেশেন্ট কনশাস থাকে তাহলে পেশেন্টকে সুইট দেই, আর যদি হচ্ছে পেশেন্ট আনকনশাস থাকে, হ্যাঁ, পেশেন্ট যদি আনকনশাস থাকে সেই ক্ষেত্রে আমরা কি করি, সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের যে ইনজেকশন গ্লুকাগন, হ্যাঁ, ইনজেকশন গ্লুকাগন আমরা দিই